ইনশাআল্লাহ আজকে একটি বড় গুনাহ সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া একটি বড় গুনাহ। কারণ কাউকে মিথ্যা অপবাদ দিলে অবশ্যই একটা বড় গুনাহ হবে। একজন মুসলমান আরেকজন মুসলমানের আ প্রকাশ করলে মিথ্যা রটনা করলে এটা অবশ্যই অপরাধ হবে। অপরাধ আরো একটি জঘন্য অপরাধ। এই অপরাধের কারণে মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়, নষ্ট হয় সামাজিক পারিবারিক সংহতি, ক্ষতিগ্রস্ত হয় জাতীয় ঐক্য। অপবাদ ব্যক্তির সমাজের জন্য ক্ষতিকারক জিনিস। অপবাদের মাধ্যমে ব্যক্তি অপরের ক্ষতি করার সাথে সাথে নিজের ক্ষতি করে, নিজে নিজেকে কবিরা গুণে লিপ্ত করে। অপবাদ ইসলামে যেমন নিষিদ্ধ তেমনি ভাবে সামাজিকভাবে একটি ঘৃণিত অপরাধ। এই অপবাদের কারণে একজন মানুষ আরেকজনের মান মর্যাদা সব বিনষ্ট করে ফেলে। বর্তমানে আমাদের সমাজে শুধু অনুমানের ভিত্তিতে অপরাধের ঘটনা হরদকম ঘটছে। অপবাদ রীতিমতো মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। গল্প গুজব আড্ডা যতই হোক, সর্বত্র উন্নয়ন দোষচর্চা রীতিমতো আমাদের অভ্যাস পরিণত হয়ে গেছে। অপবাদ কখনো কুফরি পর্যন্ত নিয়ে যায়। তাই রাসূলের ব্যাপারে মিথ্যা অপবাদ রটনা করলে সে মুরতাদ হয়ে যাবে। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলেছেন, যদি কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় অথবা তাকে মিথ্যারোপ করে, তার ব্যাপারে অপবাদ রটনা করে, তাহলে সে মুরতাদ হয়ে যাবে এবং তার স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে এই মিথ্যা অপবাদ থেকে রক্ষা করো।